আসসালামু আলাইকুম। আমাকে সবাই ইনবক্সে আস্ক করে, আপু আপনার পড়ার মেথডটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আজকে আমি শেয়ার করবো আমি আসলে কিভাবে পড়াশোনা করি। তো আমি একজন যেহেতু মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্য আমি আসলে আমার ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি পড়ার ক্ষেত্রে আমার আইপ্যাড এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব একটা ইম্পর্টেন্ট। কারণ আমি আমাদের যেহেতু অনেক বেশি জানতে হয় যে কোথায় কিভাবে অ্যাটাচমেন্টটা বডিতে থাকে। তো এক্ষেত্রে আমি আমার খুব বেশি হেল্পটা পেয়ে থাকি আইপ্যাড থেকে। যেহেতু আর বই থেকে তো আমাদের খুব বেশি আমরা তো বইতে আসলে 3D যে আমাদের যে ভিজুয়ালাইজেশন সেটা তো আসলে পেতে পারে। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এবং তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ তোমাদের খুব বেশি সময় নেই, তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে। এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া ট্রাই করবে এবং খেয়াল করবে যে কোন জিনিসটা তোমাদের ক্ষেত্রে এখন করা যাবে না। যেরকম এই লাস্ট স্টেজে এসে তোমাদের একটা ঘুমানোর রুটিন করতে হবে, যেহেতু এক্সামটা সকালে থাকে। অনেকে রাত জেগে পড়াশোনার একটা ব্যাড এফেক্ট থাকে। তো আমার ইনশাল্লাহ এখনও আমি রাত জেগে পড়তে পারি না। আমি পড়তে পারি না বলতে আমি আমার রুটিনটা এইভাবেই নিয়েছি যে আমি রাত্রে পড়াশোনা খুব রাত জেগে পড়াশোনা আমি খুব একটা লাইক করি না, সাপোর্টও করি না। আমি আমার পড়াশোনা সবসময় আর্লি নাইট অ্যান্ড খুব আর্লি মর্নিংয়ে উঠে পড়াটার শিডিউল আনার ট্রাই করি। তোমরা করবে, তোমাদের অনেক ভালো হবে। অ্যান্ড তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো আজকে আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে, আসলে আমি পড়ার ক্ষেত্রে কেমন কতটুকু আমি তোমাদের সাথে অনেকদিন ধরে আমার কোনো ব্লগ নেই। আমি ব্লগটা বা কোনো কিছু শেয়ার করছি না, স্টাডি ব্লগ আমি আসলে দিই না। বাট অনেকদিন পর মনে হলো তোমাদের কি কিছু জানানোর বিষয় আছে, এই জন্য আমার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা। যদি প্রতিদিন তোমরা যদি আমার ভিডিওটা লাইক করো, প্রতিদিন আমি দিব। এই জন্য তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। যেহেতু মেডিকেলে অনেক বেশি প্রেশারও থাকে, আমি আসলে খুব একটা টাইমও পাই না। তারপর আমি ট্রাই করবো ডেইলি একটা করে ব্লগ দেওয়ার। তো আমি সেদিন আমার এক্সামের আগে আমি সাধারণত পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি অ্যাটেন্টিভ আর ট্রাই করি, যে সবাই করে। তোমরা জানো যে আসলে কতটা চাপ থাকে মেডিকেলে, এবং তোমরা যারা আসতে চাও অবশ্যই তোমাদের ওই ধরনের মাইন্ড নিয়ে আসতে হবে যে আমরা পরিশ্রম করব। আইপ্যাডে পড়ার অনেক বেশি, কিন্তু তুমি পাবে, হেল্প পাবে। মেডিকেলে স্টুডেন্টদের দেখবে প্রায়শই আইপ্যাড আছে, এবং আমিও আইপ্যাড নিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি হেল্প পাই। আমি পড়াশোনার ক্ষেত্রে আমি বই থেকে পড়ে নিয়ে তারপরে আইপ্যাডে দেখি। তো আমার ক্ষেত্রে অনেক বেশি এক্ষেত্রে অনেক বেশি আমার কি বলবো, আমার অনেক বেশি তোমার হয়, টাইমটা ইউটিলাইজ হয় পড়াশোনার ক্ষেত্রে অ্যাটলিস্ট। আর তো সেদিন অনেক বেশি পড়ছিলাম, মনোযোগ দিয়ে ট্রাই করছিলাম। তো আমি না অনেক বেশি আমার বইতে দেখা যাবে যে কালারিং পেন আমি ইউজ করি। কারণ কালারিং পেন দিয়ে ইউজ করলে কী হয় যে পড়াশোনার যে আমার যে মাইন্ড অনেক বেশি, আমার কাছে মনে অনেক বেশি কার্যকরী। কারণ তুমি যখনই পড়াশোনার ক্ষেত্রে কালার পেনগুলো ইউজ করবে, তুমি যখন রঙিন পেজ ইউজ করবে, কালারফুল একটা পেজ শর্ট নোট করবে বা তখন তুমি দেখবে যে তোমার অনেক বেশি পড়তে ইচ্ছা করছে, তুমি অনেক বেশি আগের থেকে মনে রাখতে তোমার সাহায্য করবে, যেটা আর কি। আর তোমরা যারা এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য তোমরা অবশ্যই দোয়া এবং শুভকামনা করি তোমরা যেন তোমাদের মনের ইচ্ছেটা পূরণ করো, তোমরা তোমাদের স্বপ্নের মেডিকেল ক্যাম্পাসে যাও।
আলহামদুলিল্লাহ আমি এভাবে আমার পড়াশোনা সেদিন কমপ্লিট করি এবং খুবই ভালো লাগে। সেদিন আমার পড়াশোনার মনোযোগ অনেক বেশি ভালো ছিল, যার জন্য আমি স্যাটিসফাই ছিলাম। তো সবাইকে ধন্যবাদ। সবাই কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।